إنه نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا أيها الذين آمنوا إذا نودي للصلاة
الصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون إلى آخر الآية. عن عبد الله ابن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم. عن عبد الله ابن بصر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إلى آخر الحديث. رواه الترمذي. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে পবিত্র ঘর মসজিদে জুমার দিনে একত্র করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের ওপর ছোট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে আপনার আমার মাঝে কোরআন এবং হাদিস থেকে সঠিক দিন ধর্মর কথা বলে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে মানুষের মাঝে কোরআন এবং হাদিসের কথা বলে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আবারও দরুদ পাঠ করি। সবাই বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সামনে আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয়, যে ৬টি কাজে আল্লাহর নবী জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিয়েছেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, যেই ৬টি কাজ করলে আল্লাহর নবী বলেছেন তোমরা ৬টি কাজের জিম্মেদারি নাও, আমি আল্লাহর নবী বলছি তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি আমি নিলাম। সম্মানিত মসজিদের মুসল্লি, এই ৬টি কাজের মধ্যে কিন্তু নামাজ নেই। আজকের আলোচনা অতীব গুরুত্বপূর্ণ, আপনাকে খুব লক্ষ্য করে শুনতে হবে এবং বুঝতে হবে এবং নিজের জিন্দেগিতে মেনে নিতে হবে, তাহলেই আপনি আজকের আলোচনাতে সাকসেস হতে পারবেন। পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাকেও বলছি খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবী বলল তোমরা ৬টি কাজ করো, এই ৬টি কাজ মেনে চলো, তাহলে আমি তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিব। এই ৬টি কাজের মধ্যে নামাজ নেই। এখন আপনার প্রশ্ন আসতে পারে, যে ৬টি কাজ আল্লাহর নবী বলল এই ৬টি কাজ করব, নামাজ পড়ব না, তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। কারণ আল্লাহর নবী
যেই কথা বলেছেন তোমরা 6টি কাজ করো, এই 6টি কাজ তোমাদের জান্নাতে নিয়ে যাবে, কিন্তু সালাত হলো জান্নাতের প্রথম মাধ্যম। অনেক মানুষ আমাদের প্রশ্ন করে, অনেক মানুষ আমাদের প্রশ্নের মুখামুখি করে, আমাদের বলে থাকে 4-5টা কাজ করব, আর কোনো কাজ করব না, জান্নাত এত সহজ না, জান্নাত মামুর বাড়ির ডাল নয় যে জান্নাত এত সহজ। আপনাকে বুঝতে হবে 4-5টা কাজ করব জান্নাত পেয়ে যাব, এত সহজ জিনিস নয়। আপনাকে আমি বুঝাতে চাচ্ছি, আল্লাহর নবী বলল 6টি কাজ করো তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিব। তাই বলে তো আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আপনার জীবনে না থাকে, আপনার তো জান্নাত দূরে থাকলো, জান্নাতের আশেপাশেও আপনার জায়গা হবে না, হবে না, হবে না। শুনুন, আপনাকেই বলছি, কারণ 5 ওয়াক্ত সালাত আপনার জীবনে থাকতেই হবে। পৃথিবীতে যদি জরুরি কাজ থাকে, তাহলে তার মধ্যে সবচেয়ে জরুরি কাজ হলো 5 ওয়াক্ত সালাত, যার কোনোদিন মাপ নেই, যার মাধ্যমে আপনার জান্নাত পাইতে হবে, তার 1 নাম্বার মাধ্যম হলো 5 ওয়াক্ত সালাত। এই 5 ওয়াক্ত সালাত এমন একটি বিষয়, যার তুল্য, সমতুল্য এই পৃথিবীর কোনো জরুরি কাজ নেই। এর তুল্য এই পৃথিবীতে যত কাজ রয়েছে, সব কাজের ওপর হলো 5 ওয়াক্ত সালাত। তার মানে আপনাকে একটি কথাই বলতে চাই, এই পৃথিবীতে যতই যা করেন না কেন, আপনার জীবনে 5 ওয়াক্ত সালাত থাকতে হবে। এবার আপনার প্রশ্ন আসতে পারে, 5 ওয়াক্ত সালাত আদায় করব, ওই বাকি 6টি করব না। যদি আপনার এরকম কোনো চিন্তা ভাবনা থাকে, তাও বিপদে পড়ে যাবেন। যেই কারণে আল্লাহর নবী বলেছেন 6টি কাজ করো, আমি জান্নাতে যাওয়ার জিম্মেদারি নেব, কিন্তু আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কিন্তু আপনি এই 6টি অপরাধের মধ্যে লিপ্ত আছেন, তাও আপনাকে জাহান্নামে যাইতে হবে। তাই আপনাকে বুঝতে হবে, আপনার বিবেক দেওয়া হয়েছে, বুদ্ধি দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে আপনাকে শ্রেষ্ঠ হিসাবে উল্লেখ করেছেন। এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষকে সৃষ্টি করা হয়েছে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে সৃষ্টি করা হয়েছে। তাই আপনাকে বিবেক এবং বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, বোকামি করলে হবে না। শুনুন, আপনাকেই বলছি, আল্লাহর নবী বলল তোমরা 6টি কাজ করো, তার মধ্যে 1 নাম্বার কাজ হলো তোমার 2 চলের মাঝে যেই মুখ রয়েছে, এই মুখের হেফাজত করো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, সর্বপ্রথম আল্লাহর নবী তোমার, আমার, আমাদেরকে লক্ষ্য করে বলল তোমরা মুখের হেফাজত করো। আমি গত জুমায় আলোচনা করেছিলাম ব্যবহার, সৎ আচরণ, সৎ ব্যবহার। এই ব্যবহারের সাথে আজকের আলোচনার মিল থাকবে। গত জুমায় যেই আলোচনা করেছিলাম, আজকের জুমায় গত জুমায় আলোচনার সঙ্গে মিল রয়েছে। আমি মিল করে বক্তব্য দেওয়ার চেষ্টা করি। আমি আপনাদের সামনে সৎ আচরণ সম্পর্কে বক্তব্য দিচ্ছিলাম। এই সৎ আচরণের মধ্যে আপনার মুখ পড়ছে, আপনার মুখের ব্যবহারের মধ্যে পড়ছে। শুনুন, আল্লাহর নবী সর্বপ্রথম বলল তোমার মুখের হেফাজত করো, তোমার মুখের হেফাজত করো, আমি তোমাদের জান্নাতে নিয়ে যাব। এই মুখ দ্বারা আপনি এই পৃথিবীতে মানুষকে কষ্ট দিচ্ছেন, এই মুখ দ্বারা আপনার পিতামাতাকে কষ্ট দিচ্ছেন, এই মুখ দ্বারা মানুষকে কষ্ট দিচ্ছেন, এই মুখ দ্বারা আপনার ব্যবহার খারাপ হচ্ছে। এই মুখ যদি আপনার ভালো হতো, তাহলে পৃথিবীর 100তে
80% মানুষের আচরণ ভালো হয়ে যাইতো। এই মুখের কারণে মানুষের সঙ্গে মারামারি কাটাকাটি লেগে যায়। এই মুখের কারণে মানুষের অন্যায় কথাবার্তা বলা হয়। এই মুখের কারণে মানুষকে কষ্ট দেওয়া হয়। এই মুখের কারণে মানুষের সঙ্গে গন্ডগোল ফ্যাসাদ চালু করে দেওয়া হয়। এই মুখের মাধ্যমে আপনি মানুষকে কলিজা জ্বালানো কষ্ট দিয়ে থাকেন। এই মুখ এমন একটি বিষয়, এই মুখের হেফাজত আপনাকে করতে হবে। এই মুখ দ্বারা আপনাকে আল্লাহ যেই বলেছেন সেই কথা অনুযায়ী আপনাকে চলতে হবে। এই মুখ দ্বারা আপনাকে হেফাজত করতে হবে। এবার চলুন হাদিসে চলে যাই। আল্লাহর নবীর হাদিস তিরমিজিতে হাদিসটি এসেছে। তিরমিজি 3375 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে বুসরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে এক সাহাবী আসলো। আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বলল, আল্লাহর নবী আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন। আল্লাহর নবী আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যেই আমলের কারণে আমি জান্নাত পেয়ে যাব। আল্লাহর নবী আমাকে এমন একটা আমল শিখিয়ে দিন যেই আমল করলে আমি সহজে জান্নাত পেয়ে যাব। আমার বেশি আমল মনে থাকে না, আমার বেশি আমল আমার মাথায় থাকে না। আমি একটি সাধারণ মানুষ, আমার মাথায় বেশি আমলের কথা মনে থাকে না। তাই আল্লাহর নবী আপনার কাছে আমি আবেদন করছি, আল্লাহর নবী আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যেই আমল করলে আমি সহজেই জান্নাত পেয়ে যাব। তখন সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তার উত্তরে বলল, শোনো আমার সাহাবী, তুমি তোমার মুখের হেফাজত করো। তুমি তোমার মুখ দ্বারা মানুষকে কষ্ট দিবা না, তুমি মুখ দ্বারা মিথ্যা কথা বলবা না, এই মুখ দ্বারা মিথ্যা কথা বলবা না, এই মুখ দ্বারা খারাপ আচরণ করবা না। এই মুখের হেফাজত করো। এই মুখের হেফাজতের কারণে তোমাকে জান্নাতে নিয়ে যাবে, তোমার মুখ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র অমীয় বাণী তিরমিজির হাদিস 3375 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে বুসরিনের বর্ণনায় এই হাদিস আল্লাহর নবী বেঁচে থাকা জীবনে বলে গিয়েছেন। শুনুন, আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এই মুখ এমন একটি বিষয়, এই মুখ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর পবিত্র হিসাবে এই মুখকে বানিয়েছেন। পবিত্র অমীয় বাণী দ্বারা বোঝা যায় এই বডির মধ্যে সবচেয়ে দামি জিনিস হলো মুখ। এই বডির মধ্যে সবকিছুই দামি, তার মধ্যে একটি দামি হলো আপনার মুখ। এই মুখ দ্বারা মানুষকে কষ্ট প্রদান করবেন না। আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি, এই মুখের হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীম দ্বারা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই বডির মধ্যে সমস্ত কিছু, বডির মধ্যে ফেরেশতার মাধ্যমে আপনার বডিকে তৈরি করা হয়েছে। আপনি আমি সবাই জানি আপনার এই 3.5 হাত বডির মধ্যে সমস্ত আপনার হাত, আপনার পা, আপনার হাত, আপনার পেট, আপনার বডি, সমস্ত বডিকে তৈরি করা হয়েছে ফেরেশতার মাধ্যমে। আপনার মুখমণ্ডল তৈরি করেছে আল্লাহ নিজে হাতে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই মুখের মূল্যায়ন আপনাকে করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে প্রত্যেক মানুষের মুখকে নিজে হাতে তৈরি করেছেন।
সম্মানিত উপস্থিতি, এই মুখের হেফাজত আপনাকে আমাকে করতে হবে। এই মুখ আপনার 1 মিনিট দেরি করবে না, আপনার জবান বন্ধ করে দিতে পারে, তার নাম আল্লাহ। এই মুখ দ্বারা আপনি মানুষকে কষ্ট দিয়ে আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন, আপনি মানুষকে অন্যায় কথা বলছেন, আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন। তোমরা মুখের হেফাজত করো, তোমরা মুখের হেফাজত করো। আল্লাহর নবী বারবার বিভিন্ন হাদিস দ্বারা বলেছে তোমরা মুখের হেফাজত করো। কেননা এই মুখ দ্বারা মানুষ অন্যায় বেশি করে, এই মুখ দ্বারা মানুষকে কষ্ট দেয়, এই মুখ দ্বারা মানুষের সঙ্গে অন্যায় ব্যবহার করে, এই মুখ দ্বারা তোমরা মিথ্যা কথা বলবা না। কিন্তু মানুষ এই মুখ দ্বারাই বেশি মিথ্যা কথা বলে, এই মুখ দ্বারাই মানুষ অন্যায় বেশি করে। এই কারণেই আল্লাহর নবী বেঁচে থাকা জীবনে বলে গিয়েছেন, বান্দা বান্দা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম দ্বারা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুল মুরসালাত, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুরসালাত 29 নাম্বার পারার সূরা, আয়াত আছে 50টি। 50টি আয়াতের মধ্যে 10টি আয়াতের মধ্যে বারবার আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলছেন, তোমরা মুখের হেফাজত করো। যারা মুখের হেফাজত করে না তারা ধ্বংস, যারা মুখের হেফাজত করে না তারা ধ্বংস, যারা মুখের হেফাজত করে না তারা ধ্বংস হয়ে যাবে। যেই আল্লাহ রাব্বুল আলামিন একবার বললেই যথেষ্ট হতো, সেই আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 10 বার একটা সূরার মধ্যে বলেছেন তোমরা মুখ দ্বারা মিথ্যা কথা বলো না, মুখের হেফাজত করো। আর যদি তোমরা মুখ দ্বারা মিথ্যা কথা বলো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবা, তোমরা ধ্বংস হয়ে যাবা, তোমরা ধ্বংস হয়ে যাবা। 1 বার নয়, 2 বার নয়, 10 বার একই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আপনাকে সতর্ক করি, সম্মানিত মা ও বোনেরা, আপনাকেও সতর্ক করছি, এই মুখ দ্বারা আপনি ভালো আচরণ করুন, আপনি এই মুখ দ্বারা মিথ্যা কথা বলবেন না। কেননা মানুষ এই মুখ দ্বারা কথাই কথাই মিথ্যা কথা বলতে থাকে। এই মুখ দ্বারা মানুষ অন্যায় কথা বলে তো বলে, এবং মুখ দ্বারা মিথ্যা কথা বেশি বলে। মিথ্যা সম্পর্কে আল্লাহর নবী পবিত্র অমীয় বাণী সহিহুল বুখারী 2654 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন এই পৃথিবীতে সবচেয়ে বড় পাপ 3টি, তার মধ্যে 3 নাম্বার বড় পাপ হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা। যেই মিথ্যা সম্পর্কে আল্লাহর নবী আরো কত হাদিস বলেছেন, যেই মিথ্যা সম্পর্কে আল্লাহর নবী বলছেন, একটি মানুষকে আমি দেখলাম বসেছিল, একটি মানুষকে দেখলাম আমি বসেছিল, বসে থাকা অবস্থায় তার মুখের ভিতরে লোহার বাঁকা লাঠি ঢুকিয়ে দিয়ে তার ডান পাশ অথবা বাম পাশ ফেরে দেওয়া হচ্ছে। আমি বললাম একই ব্যাপার, তাদের মুখ ডান পাশ অথবা বাম পাশ ফেরে দেওয়া হচ্ছে কেন? তখন জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম বলল, এই পৃথিবীতে বেঁচে থাকা জীবনে তারা মিথ্যা কথা বলতো, তারা মুখের হেফাজত করতো না, তারা মুখের হেফাজত করতো না। এই কারণেই আজকে তাদের মুখের ভিতরে লোহার বাঁকা লাঠি ঢুকিয়ে দিয়ে তার মুখের ডান পাশ অথবা বাম পাশ ফেরে দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, সব কথার একটি কথা, আপনাকে মুখের হেফাজত করতে হবে। আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি আল্লাহর নবী নিবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর কত সুন্দর হাদিস, আল্লাহর নবী আপনাকে কত সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী কত সুন্দরভাবে আপনাকে বলে দিল। আল্লাহর নবীর কাছে এক সাহাবী আসলো, আল্লাহর নবীর কাছে এসে বলল, আল্লাহর নবী আমাকে এমন একটি কাজের কথা শিখিয়ে দিন, এমন একটি কাজের কথা শিখিয়ে দিন যেই কাজ করলে আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাবেন, আল্লাহ আমার
তোমার উপরে সন্তুষ্ট থাকবেন। আল্লাহর নবী তার প্রশ্নের জবাবে বললেন, তোমার মুখ দ্বারা আল্লাহর জিকির থাকবে, এই মুখ দ্বারা সব সময় আল্লাহর জিকির করবা, এই মুখ দ্বারা সব সময় আল্লাহর জিকির আজগার করবা। আমি আল্লাহর নবী বলছি, তোমার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবেন এবং আল্লাহ তোমার উপরে খুশি থাকবেন, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। সম্মানিত উপস্থিতি, এক কথাই আপনাকে বলতে চাই, এই পৃথিবীতে আপনার মুখ দ্বারাই বেশি অন্যায় হচ্ছে, আপনার মুখ দ্বারাই বেশি অন্যায় করছেন, এই মুখ দ্বারাই মানুষকে কষ্ট দিচ্ছেন, এই মুখ দ্বারাই পিতামাতাকে কষ্ট দিচ্ছেন, এই মুখ দ্বারাই মানুষকে কষ্ট দিচ্ছেন। তাই আপনাকে প্রথম আল্লাহর নবী বলল, তোমরা মুখের হেফাজত করো, আমি আল্লাহর নবী জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিব। এই জান্নাত এত সহজ নয়, এই জান্নাত পাওয়া এত সহজ নয়, এই জান্নাত পাওয়া এত সহজ নয়। আপনাকে আল্লাহর নবী ভালোবেসে আপনাকে কত সুন্দর সুসংবাদ দিয়ে দিয়েছে, কিন্তু আপনি কখনো এই হাদিসগুলোকে মূল্যায়ন করছেন না, এই হাদিসগুলো মানার চেষ্টাও করছেন না। আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি মুখের হেফাজত করুন। একটা হলো 1 নাম্বার। তারপরে আল্লাহর নবী সুন্দর করে বলল, তোমার কাছে যদি কোনো মানুষ আমানত রাখে, সেই আমানত পূর্ণ করে দিবা। আমানত রাখা হলে আমানত পূর্ণ করে দিবা। আমানত বুঝেন তো? আমানত বুঝেন তো? একটি মানুষ আপনার কাছে লাখ লাখ টাকা রেখেছে, একটি মানুষ আপনার কাছে 1000টি ছাগল রেখেছে, আপনি কি আমানত বুঝেন? আপনার কাছে একটি ছাগল রেখেছে একটি মানুষ, আপনার কাছে একটি ছাগল রাখুক, 1000 টাকা রাখুক, যে কোনো জিনিস আপনার কাছে একটি মানুষ আমানত রাখলো, এই আমানত আপনার কাছে চাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে দিয়ে দিতে হবে। এটাই হলো আল্লাহর নবীর আদেশ। কিন্তু আপনি আমি এই পৃথিবীতে সামান্য দুনিয়ায় বেঁচে থাকা জীবনে আপনার কাছে 1000 টাকা রাখার পরে আপনি এই টাকা আর দেন না, আপনি অস্বীকার করেন। আপনার কাছে 50,000 টাকা রাখা হয়েছে, আপনি সময়ে চাওয়ার পরে আপনি অস্বীকার করেন। আপনি বলেন যে প্রমাণ কি? তোমার টাকা রেখেছো, তার প্রমাণ কি? তার প্রমাণ কি? আপনি তাকে বিপদে ফেলার চেষ্টা করেন। এটাই হলো আমানত। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলল, তোমার কাছে যদি কোনো মানুষ 1 টাকাও আমানত রাখে, তা সময়ে প্রদান করে দিয়ে দাও, তা সময়ে দিয়ে দাও। আর যদি তোমরা তা না দাও, আর যদি তোমরা তা না দাও, আমি আল্লাহর নবী বলছি, তোমাদের বিরুদ্ধে মামলা করে, তোমাদের বিরুদ্ধে তারা মামলা করে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আপনার কাছে কত মানুষ কত জিনিস রাখছে, আপনি সময়ে আপনার ক্ষমতার কারণে, আপনার বড়াইয়ের কারণে আপনি বলছেন, না ভাই তুমি তো আমাকে কিছু দেওনি, আপনি তাকে বিপদে ফেলার চেষ্টা করছেন, আপনি তাকে বুঝিয়ে দিচ্ছেন না। এটাই হলো আমানত। আপনাকে দেওয়ার চাওয়ার সঙ্গে সঙ্গে তার জিনিস দিয়ে দিতে হবে। আপনাকে ভালোবেসে আপনার কাছে 20,000 টাকা রাখতে দিয়েছে, আপনাকে আপনার কাছে ভালোবেসে আপনার কাছে 20,000 টাকা রাখতে দিয়েছে, আপনি সময়ে বলছেন না, তুমি তো আমার কাছে কোনো টাকা রাখনি, তার প্রমাণ কি? আপনি তাকে বিপদে ফেলছেন। আপনি এই পৃথিবীতে সামান্য লাভবান হবেন, কিন্তু আপনার জীবনের পরকাল হারিয়ে যাবে, আপনার জন্য জান্নাত হবে না, হবে না, হবে না। আপনার জন্যই তো জাহান্নাম। এই কারণেই আল্লাহর নবী আমানত রাখা সম্পর্কে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, তোমরা আমানত রাখলে সময়ে তা প্রদান করে দিয়ে দাও। আপনার কাছে একটি ছাগল আমানত রেখেছে, একটি গরু আমানত রেখেছে, যে কোনো জিনিস আমানত রাখুক না কেন, তা সময়ে চাওয়ার সঙ্গে সঙ্গে তাকে প্রাপ্য যায়, তাকে দিয়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এটা হলো আল্লাহর নবীর 2 নাম্বার কথা, তোমরা আমানত রাখলে আমানত পূর্ণ করে দিবা। তারপরে 3 নম্বরে আল্লাহর নবী বলল,
তোমরা ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করে দিবা। ওয়াদা ওয়াদা কি বুঝেন তো? আপনি একটি মানুষকে কথা দিলেন, আপনাকে 10 দিন পরে আপনার 10,000 টাকা দিয়ে দিব। খুব গুরুত্ব দিয়ে শুনবেন, এখানে মানুষের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কথা কিন্তু খুব কঠিন কথা। আল্লাহর নবী বলেছেন, তুমি কথা দিয়েছো 10 দিন পরে তোমার 10,000 টাকা দিয়ে দিব, তুমি আমাকে 10,000 টাকা ধার দাও। 1 টাকা ধার দিলে 18 নেকি হয়, আর দান করলে 10 নেকি হয়। 8 নেকি বেশি। দান করার চাইতে ধার দেওয়ার নেকি বেশি। আপনি কি বুঝেন? আবার আপনাকে বলছি, দান করার চেয়ে মানুষের উপকার করা, ধার দেওয়া বেশি সওয়াব। দান করলে 10 নেকি হয়, আর কারো উপকার করলে 18 নেকি হয়, মানে টাকা দিয়ে উপকার করলে। এই কারণে আল্লাহর নবী বলেছেন যে টাকা দিয়ে উপকার করলে, আপনি যে টাকা দিয়ে উপকার করছেন আপনার কোনো লাভ নেই। আপনি 10,000 টাকা দিয়ে দিয়েছেন, 10,000 টাকা আবার পরবর্তীতে আপনি পেয়ে যাবেন, আপনার কোনো লাভ হচ্ছে না। আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি মানুষকে টাকা দিয়ে ধার দেয় তাহলে তার সওয়াব 18 নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। তাই আপনাকে আমি এখানে ভালো করে বোঝাতে চাচ্ছি, আপনি কথা দিলেন, তাকে ওয়াদা করলেন, আমি তোমাকে 10 দিন পরেই আমি তোমাকে 10,000 টাকা দিয়ে দিব, কিন্তু আফসোসের ব্যাপার 10 বছর হয়ে গিয়েছে, তাও 10,000 টাকা দেওয়ার সঙ্গে আপনার কোনো নাম নেই। শুনুন, আপনি হলো বিশ্বাসঘাতক, আপনি হলো মিথ্যাবাদী, আপনি হলো বিশ্বাসঘাতক। এই কারণেই মানুষের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। টাকা এমন একটি বিষয় যা টাকা বাপকেও ছাড়ে না। টাকা বাপের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করে ফেলে। টাকা এত ভালোবাসার জিনিস। টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয়, এটা আমিও বুঝি, আপনিও বুঝেন। কিন্তু আপনি যে 5,000 টাকা দিয়ে ধার দিলেন, আপনি যে 5,000 টাকা ধার যাই নিল, তাই তো বলল যে আমি 10 দিন পরে দিয়ে দিব, কিন্তু তাই তো 10 বছর হয়ে যাচ্ছে, তাও দিচ্ছে না। আপনি কিভাবে মানুষের উপকার করবেন বলেন? আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন। আপনি যে বললেন আমি 10 দিন পর দিয়ে দিব, কিন্তু 10 বছর পরেও দিচ্ছেন না, তাহলে আপনার উপকার আর করবে? সে আর করবে না। কঠিন ব্যাপার। আপনি যদি ওয়াদা দিয়ে টাকা নেন, আমি 10 দিন পরে তোমার 10,000 টাকা দিয়ে দিব, তাহলে 10 দিন পরেই যদি আপনি 10,000 টাকা তাকে দিয়ে দেন, তাহলে পরবর্তীতে আবার আপনার উপকার সে করবে। আর যদি না দেন, তাহলে আপনার সম্পর্ক তো ছিন্ন হবেই হবে, এবং আপনার সঙ্গে গন্ডগোল ফেসাদ হবে, এবং মারামারি হবে, এবং কাটাকাটি হবে। আপনি দেখা যাচ্ছে শেষ পর্যায়ে আপনি মারাও যাইতে পারেন। তাই কঠিন কথা বলেছেন, তোমাদের আমানত রাখা হলে সঙ্গে সঙ্গে পূর্ণ করো। তারপরেই আবার আল্লাহর নবী বলল যে ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করে দাও। ওয়াদা কিসে করে মানুষ? কিসে ওয়াদা করে? টাকা দিয়ে ওয়াদা করে, ভাই আমাকে 10,000 টাকা দাও, আমি তোমাকে 10 দিন পর দিয়ে দিব, কিন্তু 10 বছর পরেও তাই দিচ্ছে না। এই মানুষের উপকার আপনি আর করবেন না। এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতার জীবন। এই কারণেই আল্লাহর নবী বলেছেন, ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করো। আর যদি আপনার অভ্যাস থাকে ওয়াদা করার পরে ওয়াদা ভঙ্গ করা, আপনার যদি অভ্যাস থাকে ওয়াদা করার পরে ওয়াদা ভঙ্গ করা অভ্যাস থাকে, তাহলে আল্লাহর নবী বলেছেন তোমার জন্য জাহান্নাম প্রস্তুত রয়েছে। তুমি হলো ওয়াদা ভঙ্গকারী। ওয়াদা ভঙ্গকারীর জন্য আল্লাহর নবীর শাফায়াত পর্যন্ত হবে না বলে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, কঠিন কঠিন কথা এই হাদিসের মধ্যে রয়েছে। একটাই হাদিস,
অনুবাদ একটাই হাদিস, কিন্তু হাদিসটা লম্বা। 3টা কথা বললাম, আরো 3টা বাকি আছে। আমি সামনে জমাই বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এই 3টা মেনে চলার চেষ্টা করুন। যেই 3টা বললাম এই 3টা মেনে নেওয়ার চেষ্টা করুন। 1 নাম্বার, তোমার মুখের হেফাজত করবা। 1 নাম্বার, তোমার মুখ দ্বারা মানুষকে কষ্ট দিবা না। 1 নাম্বার, তুমি মুখ দ্বারা মানুষকে কষ্ট দিবা না, মুখের হেফাজত করবা। 2 নাম্বার, আমানত রাখা হলে আমানত পূর্ণ করে দিবা। আমানত রাখা হলে আমানত পূর্ণ করে দিবা। 3 নাম্বার, ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করে দিবা। যেই ওয়াদা করেছো সেই ওয়াদার মধ্যেই থাকবা, ওয়াদার খিলাফ করবা না। আমি আল্লাহর নবী বলছি, এই 3টি কাজ যদি তোমরা করতে পারো, আমি তোমাদের জান্নাতে নিয়ে যাব। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আয় রব্বুল আলামিন, আল্লাহ তোমার গুনাহগার বান্দা, আল্লাহ গুনাহ করতে করতে সর্বশরীর গুনাহতে জট জড়িয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে maaf করে দেও। আল্লাহ আয় রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাদের গুনার দিকে না তাকিয়ে আল্লাহ তোমার দয়ার দিকে তাকিয়ে আল্লাহ তুমি আমাদের maaf করে দিও। আল্লাহ আয় রব্বুল আলামিন, আল্লাহ এই পৃথিবীতে কত অন্যায় করেছি আল্লাহ, আল্লাহ তুমি আমাদের পাপের দিকে না তাকিয়ে আল্লাহ তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদের maaf করে দিও। আল্লাহ আয় রব্বুল আলামিন, যারা অসুস্থ আছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ আযহিবিল বাসা রাব্বান নাসি ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ তুমি তাদেরকে শিফা দান করো। আল্লাহ আয় রব্বুল আলামিন, যারা মারা গেছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে maaf করে দিও। আল্লাহ যাদের পিতামাতা কবরে চলে গিয়েছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ পিতামাতার কবরের আযাব maaf করে দিও। আল্লাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।